লজ্জা লাগা দরকার। সে 44 বছর বয়স্ক ব্যক্তিটি, যে ব্যক্তিটি একজন 26 থেকে 27 বছর একটা মেয়ের স্বপ্ন ভাঙার জন্য অপ্রন্ত চেষ্টা করছে। আমি আজকে গল্প নয়, আজকে একটা সত্যি কথা তোমাদের সামনে শেয়ার করছি। শিলিগুড়ি বাড়ি একজন আমার পূর্ণ ছাত্রী, প্রায় 2 থেকে 2.5 বছর ধরে পড়াশোনা করেছে পুলিশের জন্য, রেডি আছে, শুধু পরীক্ষাটা হতে দাও, রেডি পুরোপুরি। 0.75 0.50 এর এই নিয়ে মোটামুটি 2 বার সে মেরিট থেকে বাদ গেছে, কিন্তু এইবার সে রেডি আছে। কিন্তু যেহেতু পরীক্ষা হচ্ছে না, তার বাবা মা কি করছে, তার বাবা মা তাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। এবং কি জানবে, 44 বছর একটা বয়স্ক একটা ছেলে, বলবো না কি বলবো আমি জানি না, 44 বছর বয়স্ক একজন ব্যক্তির সাথে দেখাশোনা চলছে। যখন ওই মেয়েটাকে দেখতে গেছে আমার ছাত্রীকে, তখন ও হয়তো ভেবেছে হয়তো ছেলের হয়তো কাকা বা জ্যাঠা এরকম, কিন্তু যখন বুঝতে পারলো বা জানলো যে ওই হচ্ছে ছেলে, কপালে হাত। হয়তো হ্যাঁ, যদি পছন্দ হতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, যদি পছন্দ হতো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু চাকরি হচ্ছে না বলে একজন 44 বছর ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেওয়া, একজন 26 থেকে 27 বছর বয়স্ক মেয়ের নিজের স্বপ্ন পূরণ না করতে দেওয়া, এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমি সেই বাবা মাকে বলছি, হাত জোর করে বলছি, এই অপরাধ কোনোদিন করতে যাবেন না। এটা ঠিক আছে, আপনার মেয়ে যদি আজ স্বপ্ন পূরণ না করতে পারে, ও জীবনে কোনোদিন সুখী হবে না, সে যতই ভালো ঘরে বিয়ে হোক আর যাই হোক। তারপর তো 44 বছর বয়স ব্যক্তি হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, জাস্ট ডোন্ট কেয়ার। ভালো থাকার জন্য শুধু টাকা না, তার সাথে সাথে আরো অনেক কিছুর প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেই মেয়ে আজকে একটা সব থেকে সাহসী সিদ্ধান্ত যদি বলি সেটা নিয়েছে। বাবা মার মতের বিরুদ্ধে গিয়ে আজকে সে ঘর ছেড়েছে, 4 থেকে 5 দিন হয়ে গেল। এই সাহসটা কজন মেয়ের মধ্যে আছে? বাবা মারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেবে এর কোনো মানে নেই। প্রয়োজন মতে বড়দের ছোটদের থেকে নিতে হয় কিছু কথা, যেগুলো ঠিক হতে পারে। আর আমরা ভাই ছোটরা সবসময় তো বড়দের কথা শোনার চেষ্টাই করি, কিন্তু বড়রাই যে সবসময় সঠিক হবে এটাও কিন্তু কোনো মানে না, ঠিক আছে। তো অবশ্যই সে ঘর ছেড়েছে, এবং সে একটু আগে আমাকে জাস্ট ফোন করেছে এবং বলেছিলাম তোমার এই কথাটা আমি সবার সাথে শেয়ার করব, হয়তো অনেকে একটু মোটিভেট হবে, বোঝা গেছে। তো সেটাই বলছি, আমি বলেছি তুমি সব থেকে জীবনের সঠিক সিদ্ধান্ত তুমি আজকে নিয়েছো। হয়তো চাকরি পাবে না পাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি আজকে এই সিদ্ধান্তটা নিয়েছো, সব থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছো। যেখানে তোমার কোনো মিল নেই, যেখানে তোমার পছন্দ নয়, যেখানে তুমি নিজের স্বপ্ন এখনো পূরণ করতে পারোনি, তুমি কেন এখন এই সিদ্ধান্ত নিতে যাবে? ঠিক করেছো, ঠিক আছে, ঠিক করেছো। তো এটাই বলার জন্য ভাই, নিজের স্বপ্ন পূরণ যদি না হয়, যতদিন না হবে ততদিন সেই স্বপ্ন পূরণের পেছনে তোমাকে যেতে হবে, আর যেতেই হবে। পেছনের কোনো উপায় নেই। স্বপ্ন যতদিন পূরণ না হবে ততদিন আমরা শেষ দেখেই ছাড়বো, ঠিক আছে।